এখন আমরা দেখতে চলেছি মুর্শিদাবাদের নসিপুর রাজবাড়ি। তোমরা এখনো যারা মুর্শিদাবাদ সিরিজের কাঠগোলাপ বাগানবাড়ির ভিডিওটি এখনো দেখোনি তারা আমার চ্যানেল থেকে ঘুরে আসতে পারো। সেখানে কাঠগোলাপ বাগানবাড়ির যে ইতিহাস এবং কাঠগোলাপ বাগানবাড়ির যে সমস্ত জিনিস দেখা রয়েছে সমস্ত কিছু রয়েছে ওই ভিডিওতে। এই ভিডিওর লিঙ্কটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তাছাড়া তোমরা আমার চ্যানেল থেকে ঘুরে এসে সেই ভিডিওটি দেখতে পারো। এখন তোমাদেরকে দেখাবো নসিপুর রাজবাড়ি। 1776 খ্রিস্টাব্দে দেবী সিং এই রাজবাড়িটি প্রতিষ্ঠা করেন। পরবর্তীকালে এই নসিপুর রাজবাড়িটিকে আবার পুনর্নির্মাণ করা হয়। এটি পুনর্নির্মাণ করেন কীর্তিচাঁদ বাহাদুর। কথিত আছে দেবী সিং নাকি ইস্ট ইন্ডিয়া কোম্পানির চাকরি করতেন। এখন আমরা দেখছি নসিপুর রাজবাড়ি। ইতিহাসে এই দেবী সিং খুবই অত্যাচারী রাজা হিসেবে পরিচিত। তার রাজত্বের সময় যে সমস্ত প্রজারা কর বা রাজস্ব দিতে না পারতেন তিনি তাদেরকে ফাঁসি দিয়ে দিতেন। চলো আস্তে আস্তে আমি তোমাদেরকে এই রাজবাড়ির ভেতরে নিয়ে যাই এবং চারিদিকটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি কোথায় কি রয়েছে। আর তোমাদেরকে বলে নেবো, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটায় ক্লিক করে সাথেই থাকবে এইরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আর তোমরা অবশ্যই কমেন্ট করে জানাতে পারো তোমরা ভিডিওটি কোথা থেকে দেখছো। রাজবাড়ির ভেতরে ঢুকেই সামনে একটি হনুমান মন্দির দেখতে পাচ্ছ। চলো হনুমানজির যে মন্দিরটা রয়েছে সেই মন্দিরটা দেখে তোমাদেরকে দর্শন করিয়ে আনি। এই হলো হনুমানজির মন্দির। কে যাবান দেখতে পাচ্ছ কত পুরনো রাজবাড়ি, কত বড় বড় মোটা মোটা খাম্বা। সেই পুরনো দিনের ইতিহাস এই খাম্বাগুলোকে দেখলেই মনে পড়ছে। এখন তোমাদেরকে যেই ঘরের ভেতরে নিয়ে যাব সেই ঘরের ভেতরেই প্রজাদেরকে ফাঁসি দেওয়া হতো যারা রাজস্ব দিতে না পারত। এইটা তোল, এটা একটু তোল, ফটো ফটো তোল না ভাই, ছবিগুলো মানাবে না। আজও কিন্তু এখানে বিরাজমান। ভেতরকার ছবিটা দেখুন, সোনার মূর্তিটা বুঝতে পেরেছেন? ওই যে ভেতরে বড় মূর্তি, ভেতরকার ছবিটা দেখুন আর এই ছবিটা দেখুন একই ছবি। নরেন্দ্র নারায়ণ সিং ইনি মারা গেছেন, ইনার ছিল এখন জীবিত আছে, কলকাতায় থাকেন। জীবনের সময় দেখে রানীদের ব্যবহার করা আয়নায় রাজা রানীরা ব্যবহার এখন মনে করে না করলে চুল চুল ঠিক করার থাকলে করতে পারেন। এটা তখনকার দিনে রাজা রানীরা করতেন, এখন যদি আপনারা করতে পারেন। ঠিকই বলেছে।
চুন সুরকি খয়েরকে পিটিয়ে পিটিয়ে তৈরি করা আছে রামচন্দ্র দেবের মন্দির, যেটা আপনি মুর্শিদাবাদে অন্য কোথাও পাবেন না। ভালো করে দেখুন। জগন্নাথ বলরাম সুভদ্রা রয়েছে, গোপাল আছে, নারায়ণ শিলা রয়েছে। প্রত্যেক দিন নিত্য পুজো হয় এবং মিলনের সময় সাজানো হয় এবং এখানে যাদের প্রণাম করা হয়েছে ভক্তিভাবে প্রণাম করে এটা হচ্ছে দেবী সিং এর মেন মন্দির, ডাকাতকারী বলা হয়। দেবী সিং কোন জায়গায় খাজনা দেয়, গোপীরের মাকে পুজো করে যেতেন, ফিরে আসবার সময় ঘুরিয়ে পুজো দিতেন। আর মায়ের পালায় সাহায্য প্রণাম করে আসুন। এবার এখানে আমার শেষ আর কিছু বোঝাবার নেই, আপনাদের ঘুরে বেরিয়ে যাবে। আর আপনারা যদি মুর্শিদাবাদ ঘুরতে এই ছিল নসিপুর রাজবাড়ি। তোমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আজকের জন্য ভিডিওটা এখানেই থাকবে, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। এখনও শেষ হয়নি, এখনও ওপর তলায় যাওয়া বাকি আছে। ওপরেও অনেক সুন্দর সুন্দর কিছু মিউজিয়াম রয়েছে, সেগুলো আমরা দেখবো। আর্ট গ্যালারি। পাওয়া যায়
এই ছিল আমাদের নসিপুর রাজবাড়ি। ভিডিওটা এখানে থাকবে, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আমাদের নসিপুর রাজবাড়ির পুরো ভিডিও এখানেই কমপ্লিট হলো। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।